শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান। জানাবো ইসলামের দৃষ্টিতে দেশ গড়তে পারলে কোনো দুর্নীতি থাকবে না, বললেন জামায়াত আমির। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তারেক রহমান বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, তবে আমরা ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব, যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত। তিনি বাংলাদেশিদের সর্বোচ্চ সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়ে বলেন, কোনো উস্কানিতে পা না দেওয়ার জন্য আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি। তারেক রহমান অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমগুলোতে উস্কানিমূলক বক্তব্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতের অপপ্রচারের কারণে বাংলাদেশ বিরোধী মনোভাব উস্কে উঠেছে, যা আগরতলা হামলার মতো ঘটনাগুলোকে প্রভাবিত করছে এবং এটি প্রতিবেশী দুই দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের অস্থিতিশীলতা কোনো দেশের জন্যই ভালো কিছু বয়ে আনবে না। হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হচ্ছে তা বোঝা গুরুত্বপূর্ণ। তারেক রহমান সবার কাছে ধর্মীয় সম্প্রীতি এবং নাগরিকদের স্বাধীনতা সুরক্ষিত রাখার আহ্বান জানান এবং সংযম প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন। এদিকে ইসলামের দৃষ্টিতে দেশ গড়তে পারলে কোনো দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যদি ইসলামের দৃষ্টিতে দেশ গড়তে পারি তাহলে আর এদেশে কেউ ঘুষ খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, মা বোনদের ইজ্জত নষ্ট করবে না এবং মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না, মানুষ ন্যায় বিচার পাবে। সোমবার রাত 7:30টার দিকে মাদারীপুর জেলার মোস্তাপুর বাসস্ট্যান্ড পথসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয়, আর যে সমাজে ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকে অথবা মানুষকে অন্যায়ভাবে নীরবে হজম করে সেই সমাজ থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 15.5 বছর এ জাতি জিম্মি দশায় ছিল। মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারা করেছে? আমার দেশের কৃষক শ্রমিক তারা করেছে যারা উঁচু তলায় থাকেন তারা। যারা করেছে তাদের মানুষ শাসক বানায়নি, তারা নিজেই নিজেকে শাসক করেছে।